নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। নাটকের নাম 'একবার বলো ভালোবাসি' এসছে সিএমবি ইউটিউব চ্যানেলে এবং এই ভ্যালেন্টাইন্স উইকে যেই গোটা ১৫ মতো নাটক এসছে, আজকেও ২ টো নাটক দেখলাম সকাল থেকে প্রায় এসে গিয়েছে ইউটিউবে। তো তার মাঝখানে এটাও একটা নাটক অলরেডি একটা রিভিউ রয়েছে আমার চ্যানেলে। এই নাটকটার ডিউরেশন ৪৮ মিনিট মতো যেরকম হয়ে থাকে মোস্টলি। মুখ্য চরিত্রে মুশফিকার ফারহান এবং অবশ্যই নিহা। নাটকটা কেমন লাগলো ডিটেইলে বলব। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা যতটা আপনারা মন দিয়ে শুনবেন আশা রাখছি, খারাপ দিকটাও একদম স্পোর্টলিলি সেইভাবে নেবেন। কারণ আমি জানি যে ফারহানের প্রচুর বড় একটা ফ্যান বেস রয়েছে এবং সেই ফ্যান বেস বারে, বারে এসে কমেন্ট করে জানান যে নাটকটার রিভিউ আর দাদা ভালো হয়েছে এবং খারাপ লাগলে তারা এসে গালাগালিও দেন। বাট যদি খারাপটা মেনশন করি তো আই থিংক তারা একটু স্পোর্টিং লেভেলেরটা নেবেন এই আশাই রাখছি। নাটকটা যে খারাপ তা নয়। বাট নাটকটাতে কিছু ফ্লস রয়েছে নিঃসন্দেহে। ১ম এ ভালো দিকগুলোতে আসি। গল্পটা হালকা করে বলি। মামার বিয়ে এবং মামার অনেকটাই বেশ বয়স হয়ে গিয়েছে এবং সেই মামার জন্য পাত্রী খুঁজে বেড়াচ্ছে। প্রায় ৩০-৩৫ টা পাত্রী দেখবার পরও তার কোনো পছন্দ হয়নি বা কোথাও একটা গিয়ে ব্যাটে বলে হয়নি বিষয়টা। তো তারপরে আল্টিমেটলি একজন পাত্রী তার পছন্দ হলো এবং হওয়ার পরে সেই ঘরেরই আরেক মেয়ের সঙ্গে বা আরেক মেয়ের প্রতি সেই মামার ভাগ্নের একটা কোথাও একটা গিয়ে আখিও সে গোলি মারে কেস হয়ে গেল এবং তারপর সেখান থেকে দুটো লাভ স্টোরি সাইমালটেনিয়াসলি বিল্ড হচ্ছে এবং সেখান থেকে একটা কনফ্লিক্ট আসে, যেখানে ফ্যামিলিগত কনফ্লিক্টের কারণে একটা লাভ স্টোরি থাকলে আরেকটা থাকতে পারবে না, আরেকটা লাভ স্টোরি থাকলে একটা থাকতে পারবে না। এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা আল্টিমেটলি কি এন্ডিং পায় সেই নিয়েই এই নাটকের গল্প। টোটালি কমার্শিয়াল ট্রিটমেন্ট দিয়েছে এবং একটা গানও আলাদা করে শুট করা রয়েছে এবং সিম্বি চ্যানেলে মোস্টলি দেখি মানে নাটকগুলোতে তারা এরকম খরচাপাতি করে এই প্রিমিয়াম ফিল্ড এই গান-টান দিয়ে একটা বেশ ভালো একটা তারা প্যাকেজ ডেলিভার করবার চেষ্টা করে এবং এখানেও সেটা হয়েছে। বাট এখানে যদি বলি ভালো দিকগুলোকে কথা বলে নিই, কনফ্লিক্ট পয়েন্টটা বেশ ভালো। স্টার্টিংটা খুব ভালো, মানে যখন ওই যাচ্ছে ওই মেয়ের বাড়ি যাওয়ার আগে অব্দি নাটকটা খুব গ্রিপিং। ওই ৫-৭ মিনিট বা ১০ মিনিট যেটুকুই থাকে গাড়ির পার্টটুকু বেশ গ্রিপিং। মামা ভাগ্নের মধ্যে কেমিস্ট্রি কিংবা মামা এবং তার মানে জামাইবাবু এবং তার শ্যালকের মধ্যে যেই বা তার শালার মধ্যে যেই কেমিস্ট্রি রয়েছে সেটা বেশ ভালো। দিদি, জামাইবাবুর মধ্যে কেমিস্ট্রি সবটা মিলিয়ে একদম বেশ ভালো একটা আপনাকে গ্রিপিং একটা ভাইব দেয়। এবং আরেকটা যেটা ভালো সেটা হচ্ছে নিহা। দেখুন নিহাকে তো দেখতে এমনি প্রচণ্ড পরিমাণে সুন্দর এবং সে যখনই একটা স্ক্রিনে রয়েছে না, ওই আই ক্যান্ডি যেই ফিলটা, স্ক্রিন রাইটিং ধরুন ধরে নিন প্রচণ্ড ডাল হয়েছে। তারপরেও যেন তার দিক থেকে চোখটা সরে না। এটলিস্ট আমার তো সরছিল না। তো এই জিনিসগুলো বেশ ভালো। এর আগেও দেখেছি একটা এইচওটির আমি নাটক, মাই ডিয়ার লিডার বোধহয়। সেখানে আমি বলেছিলাম যে নাটকটা তস্য জালি একটা নাটক ছিল। কিন্তু বললাম যে নিহার ওই লুক এবং তার ওই এক্সপ্রেশন সবটা মিলে ওই পয়েন্টগুলোর জন্য এবং সঙ্গে ওখানেও বোধহয় একটা গান এরকম কিছু একটা ছিল বা একটা প্রিমিয়াম কোয়ালিটি এরকম প্রোভাইড করেছিল, যেটার জন্য বলছিলাম যে প্রিমিয়াম কোয়ালিটি এবং নেহা ছাড়া গোটা নাটকটাতে কিচ্ছু নেই। তো এই নাটকটা অতটা খারাপ নয়। বাট এই যে পজিটিভ পয়েন্টগুলো বললাম, এর বাইরে যদি আসি আমি, যেগুলো হাই পয়েন্ট, একটা প্রপোজাল সিন, সেই সিনটাকে জাস্ট ছাট করে ক্যামেরাটা শেষ করলো। এন্ডিং অ্যাব্রাপ্ট একটা এন্ডিং। এছাড়াও কিছু পয়েন্ট রয়েছে যেই পয়েন্টগুলোকে খুব ভালো এস্টাবলিশমেন্টের দরকার ছিল। ওভারঅল যে লাভ স্টোরিতে ফোকাস করছে, সেই লাভ স্টোরিটা আইদার কোথাও গিয়ে ক্রিঞ্জ, আর না হলে কোথাও মানে ওই অডিয়েন্সই আমি নই, আর না হলে কোথাও গিয়ে লাভ স্টোরিটার প্রপার বিল্ড আপটাই পায় না, হয় না? আপনি ধরেন একজনকে গিয়ে ১ম দিন জাস্ট তার সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে আপনি ফ্যামিলিগত কোনো একটা ইভেন্টের থেকে আপনার মিলিত হয়েছে। সেখানে গিয়ে নিশ্চয়ই আপনার লাইফের ডার্কেস্ট সিক্রেটটা গিয়ে আপনি তাকে বলে দেবেন না। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এই যে বিল্ড আপটা দরকার হয়, তার সঙ্গে আপনার ক্লোজনেস বাড়বে, আপনার তার সঙ্গে বন্ডিং তৈরি হবে, অনেকটা সময় কাটাবেন। তারপরে গিয়ে হয়তো আপনি আপনার লাইফে কোনো একটা সিক্রেট তার সঙ্গে শেয়ার করছেন। এই বিষয়টার জন্য একটা প্রপার একটা মানে এলিভেশন দরকার। ওই এলিভেশনটা পাই না। জাস্ট ঝাট করে যেন আকাশ থেকে এসে মাটিতে পড়ে স্ক্রিন প্লেটা কিংবা মাটি থেকে আকাশে উঠে যায়। এই একটা ব্যাপার। এই মাঝের এই ট্রানজিশনটা রাইটিংয়ে কোত্থাও নেই। আমি জানি না মেকাররা এই জিনিসগুলোকে কী করে ওভারলুক করে গেলেন এতটা বাজেট পাওয়ার পরেও। জানি না বাজেট কি পেয়েছে না পেয়েছে, বাট প্রিমিয়াম কোয়ালিটি যেটা আমাকে প্রোভাইড করছে, একটা গান আলাদা করে তারা শুট করছে। এগুলো যখন তারা করতে পারছে, রাইটিং এভরিথিং একটু টাইম দেওয়া কি যেত না সত্যি? রাইটিংটা হয়নি। রাইটিংটা এই নাটকের সবথেকে বেশি প্রবলেমেটিক জায়গা। বাকি যদি বলি দেখতে বেশ ভালো, আর যেগুলো পজিটিভ বললাম সেগুলো ছাড়া আর এটলিস্ট আমার কাছে কিছু পজিটিভ পয়েন্ট নেই। নেগেটিভ পয়েন্ট প্রচুর রয়েছে। নাটকটা ভালো হতে পারত। কনফ্লিক্ট পয়েন্টটা নিয়ে আরও তারা ধীরে আরেকটু বিল্ড আপ দিয়ে নাটকটা যদি ১ ঘন্টার হতো তাও ম্যাটার করতো না। বাট কিছু জায়গাতে রাইটিং জাস্ট হয়নি। এটাই নাটকটার সবথেকে বড় সেটব্যাক বলে আমার মনে হয়। যার জন্য আমার মনে হয়েছে ভালো। কিন্তু মানে ভালোটা হতে পারত কোথাও একটা গিয়ে। তো এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস নাটক। আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লেগেছে এই 'একবার বলো ভালোবাসি' নাটকটা। এবং আমি জানি ফারহানের ফ্যানেরা এরপরেও গালাগালি করবেন। ওয়েলকাম তাদেরকে কমেন্ট বক্সে। যারা দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান যে আপনাদের কেমন লেগেছে, আমার কেমন লেগেছে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই।